এখানে অনেক লোক সমাগম। অনেক সময় অপেক্ষা করে মাজারের ভিতরে প্রবেশ করলাম। এখানে মাজারের ভিতরে ভিডিও নিষেধ, তারপরেও আমি যতদূর বলে বাইরে থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আপনারা এখন পুরো মাজারটির ভিতরে ফুটেজ দেখছেন। বিশাল লাল কাপড়, তার উপরে কালো কাপড়ের ঢাকা মাজারটি। এখন আমি মাজারের বাইরের অংশে আছি। এই কবরটি জানা যায় খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি খুব কাছের এক ভক্তবৃন্দের কবর, যার স্থান আল্লাহর ওলির পাশে রাখা হয়েছে। কর্মজীবন: তিনি জৌনপুরের গভর্নর ছিলেন এবং পরবর্তীতে সুলতানি আমলে দক্ষিণ পশ্চিম বাংলায় ইসলাম প্রচারের জন্য আসেন। তিনি খলিফাবাদ নামক একটি সমৃদ্ধ নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং জনকল্যাণের অসংখ্য দিঘি ও মসজিদ নির্মাণ করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজার কেবল একটি কবর নয়, বরং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে আধ্যাত্মিক ও ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান। তিনি উলুগ খান ও খানি আজম উপাধিতে ভূষিত হয়ে বাগেরহাটের খলিফাবাদে একটি স্বাধীন বা আধা স্বাধীন রাজ্য স্থাপন করেন। তিনি দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার ও স্থানীয় মানুষের জন্য শিক্ষা ও আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেন। তিনি 7 গম্বুজ মসজিদ, 9 গম্বুজ মসজিদ এবং বিখ্যাত খানজাহান আলীর মাজার দরগা স্থাপন করেন। এছাড়া তিনি পানির সংকট দূর করতে খানজাহান আলী ঠাকুরদিঘি ও পুরাতন মাজার সহ গাঁথনি যুগ যুগ ধরে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে, বাংলার মানুষের কাছে এক নিদারুণ দৃষ্টান্ত। তো আমরা এখন পাশে থাকা অন্য আরেকটি ভক্তের কবরের পাশে যাব, চলেন তাহলে।